একদম সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে আমি হচ্ছিলাম রেডি। কেন জানো? যাবো আজ বড় মার কাছে। জানো তো, মা না চাইলে কিন্তু মার কাছে কোনো মতেই যাওয়া হয় না। এটা আমি অনেকের মুখেই শুনেছি, কিন্তু আমি নিজে প্রমাণ হয়েছিল। বিগত 1 বছর ধরে বলছি আমি যাব যাব যাব, কিন্তু আমাদের পড়ে গেল ওষুধ আর আমাদের যাওয়াই হলো না। যাই হোক, এবার আমি মনে কিন্তু স্থির করে নিয়েছি যে আমি যাবই, মানে যাব। যাই হোক, বান্ধবীদেরকে বললাম, হুট করে ওরাও রাজি হয়ে গেল আর আমরা চলেও গেলাম। গিয়ে তো মনটা খুব আনন্দ ছিল যে মার কাছে যাচ্ছি বলে কথা। ডালাটা কিনে চলে গেলাম লাইন দিতে। গেছিলাম আমরা মঙ্গলবার। যেহেতু আমি প্রথমবার গেছি, আমার কিন্তু সেরকম কোনো জানতাম না যে মঙ্গলবার অনেকটা ভিড় হয়। সত্যি অনেকটা ভিড় ছিল, মানে অনেকটা। তোমরাই বোঝো, আমরা লাইনে দাঁড়িয়েছি ঠিক 9:30 আর পুজো দিয়েছি ঠিক ওই 2টো নাগাদ। আর অন্যান্য দিন কিন্তু 1টার সময় মন্দির বন্ধ করে দেয়, মাকে ভোগ দেয় বলে। ঠাকুরকে বারবার করে ডাকছিলাম যে মা তুমি দেখো মন্দিরে তাড়াতাড়ি বন্ধ না করে, কিন্তু মা আমার কথা ঠিক শুনেছে। 3টের সময় মন্দির বন্ধ করেছে, আমরাও ঢুকেছি আর মন্দিরের দরজাটাও বন্ধ করে দিয়েছে। এই দেখো, মাকে দেখতে এতটা সুন্দর, এতটা মিষ্টি, আমি তোমাদেরকে বলতে পারবো না। যে ঠিকঠাক করে পুজো টুজো দিয়ে তো বেরিয়ে গেলাম আর চললাম বাড়ির দিকে। তো টাটা।